নমস্কার বন্ধুরা, তো আজকে ধামাকাদার রিভিউ দিতে চলেছি কারণ আজকে প্রথমে থাম্বনেলে এমন একটা ওয়ার্ড বলেছি যেটা কিন্তু আমি বলতে পারবো না। তুই বলে দে কি আমি বলছি। তার আগে একটা কথা বলবো, বুঝে নিতে হবে যে আমরা কি বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি। মিনিংফুল ওয়ার্ড, হ্যাঁ, মিনিংফুল ওয়ার্ড তো অবশ্যই বুঝতে পারছো। বোকা ছেলে ও মাই গড, অপু ভাই রোস্টিং মানে রোস্ট ভিডিও জাস্ট, ঠিক আছে? অপু ভাইকে নিয়ে নাড়াচাড়া করবে। তো অ্যাকচুয়ালি এখানে অমন ফায়ারও আছে, তার জানো তো বাংলাদেশের ক্রেজ কেমন, এবং অপু ভাইয়ের ক্রেজটাও অনেক পুরনো ক্রেজ। বাংলাদেশের এতটাই ক্রেজ অপু ভাইয়ের যে বাংলাদেশেই থাকতে পারে না। না না, এটা ভুল ধারণা। হয়তো আমি শুনেছিলাম পাকিস্তানের না কোনটা একটা মেয়ের সাথে হয়তো ভালো সম্পর্ক, যেহেতু জানি না কোন দেশের মেয়েটা। বিষয়টা কি সেটা যদি তোমরা জানতে চাও তো বিষয়টা একেবারে ঘেটে নিয়ে চলে আসো। আর একটা কথা রিকোয়েস্ট রইল যে অমন ফায়ার কি বিয়ে করেছে, এটাও আমাদের কমেন্টে জানিও, কারণ আমাদের অনেক নিউজে শুনেছি যে বিয়ে করে নিয়েছে, জানাচ্ছে, সবাই মেসেজ দিচ্ছে অনেকে। তো অবশ্যই ফেক না সত্যি অবশ্যই কমেন্টে জানাও। একদম। আর রোস্টিং ভিডিও তো অনেকেই পছন্দ করে আমাদের অডিয়েন্সের মধ্যে, আমরাই পছন্দ করি গাইস, একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পারসন, এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে, এবং এসব কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন। কি অবস্থা পোলা পাই? কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালো। আই লাইক ইট, আই লাইক ইট। ই চুদছে রে ভাই, ভাই দেখি ইংলিশে কথা বলে, আই লাইক ইট। বুয়া মারছে, আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 না, এই যে এটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে, বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ, কমন সেন্স, এগুলো থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকির বলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা, না হলে আপনার মতো খানকির বলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে, কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চাটা এখনো আছেন। ব্র্যান্ড হতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলা পাইন আব্বাও ডাকতে পারে, তো আমার কাছে তুই একটা সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন, এন্ড আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে। এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। নিজেকে এখন অনেক বড় একটা ছেলের বাল মনে করে, সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে, সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করো, তাতে কি কি হয়ে গেছে? 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করো, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করো, তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করো, যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস। এখন এই যে তোরে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, তুই এখন আমার যা ইচ্ছা তুই মনে করতেই পারোস, কোনো বিষয় নাই। আমি জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছি। তুই যদি 1-2 লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানায় নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার দাবি করোস, তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকাচোদা কোয়ালিটির মানেই বোঝে। দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, দুধ বের করে রাখি এরকম একটা মেরে নিয়ে ভিডিও করলে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোয়ালিটিফুল টিকটকার হয়ে যায়। আমার পার্সোনাল মতে, আমার চোখে দেখা, যদি বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সে হচ্ছে নাদির অন্দাগু। তার উপর কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর এই বাংলাদেশে নাই। এটা আমার মতে, আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর কেমন হওয়া উচিত উনারে দেখলে বোঝা যায়। দেখেন ভাই, আমি অনেক খারাপ ভিডিওস বানাই, ঠিক আছে, গালিগালাজ করি, এন্ড এই যে আমার এই ভিডিওতে আমি নাদির অন্দাগুর নামটা উঠাইতাছি, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে আমি এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম আমার ভিডিওতে নিতাছি। এটা সত্যি কথা। তোর মতো মাদারচুদ যেটা বলতে চাই, ভিডিওর মধ্যে 1-2 লাখ টাকা খরচ কইরা, দামি ক্যামেরা কিনা, দামি সেটআপ কইরা হয়তো তুই একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারবি, বাট তুই কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না। ব্র্যান্ড হতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলা পাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না, তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি শুনি? ওকে গাইস, লেটস টক অ্যাবাউট অপু ভাইস হিস্টোরি। আমাদের অপু ভাইয়ের টিকটক হিস্টোরি সম্বন্ধে একটু জেনে আসি। তুই হইতাছস সেই ফকিন্নের পোলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানাইতি, উত্তর পুটকির মতো চেহারা বানায় ফ্যাফা করে হাসতে ভিডিওর মধ্যে আইসা, তারপর হঠাৎ একদিন প্রত্য হিরণ তোর একটা রোস্ট ভিডিও বানাইলো, হয়ে গেলি ভাইরাল। তোর জন্মটাই হইছে কিন্তু প্রত্য হিরণের রোস্টিং এর মাধ্যমে, রোস্টিং এর মাধ্যমে, এটা মাথায় রাখিস। তোর জন্মটাই হইছে প্রত্য হিরণের রোস্টিং এর মাধ্যমে। তোর ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে
বাংলাদেশে চিনে ম্যাক্সিমাম কি 98% মানুষ তোরে বাংলাদেশে চিনছে সর্বপ্রথম প্রত্যয় হিরণের রোস্টিং এর কারণে। দেন আমাদের এই ছাপরি ফকিন্নির বাচ্চা অপু ভাই আরেকটা ছাপরি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করে পুলিশের কাছে ধরা খাইছে। সো এই হইতাছে তোর পরিচয়, আর তুই আরেকজনের কইতাছ যে তুই আমার বাল। তোরে তো বেটা কেউ চুদেই না বাংলাদেশ, শালা বোকাচোদার বাচ্চা। তুই আমারে দেখা বাংলাদেশে কয়টা মানুষ তোরে রেসপেক্ট করে, তুই আমারে দেখা। তো আরেকজনের নিয়ে কথা বলার আগে তুই যে কত বড় বাল ছিল ওটা আগে একটু দেখ, তুই তোর নিজের হিস্ট্রিটা আগে একটু দেখ। তো তোমরা বলতে পারো এগুলো ছিল ভিডিওর কিছু সূচনা, এখন আমরা ভিডিওর মেইন পার্টে যাব। আসলে আমার মেইন কিছু টপিক ক্লিয়ার করার আছে, সেগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো আর কি। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমার কিছু হেটার্স আমার একটা গ্রুপ নষ্ট করে দেয়, যেখানে প্রায় 3000-এর মতো মেম্বার ছিল। ওই গ্রুপে আমি আমার মেম্বারদের প্রতিদিন কটেক্স থেকে ইনকাম করাইতেছিলাম, কারণ যেহেতু আমি সিগন্যাল দিই তোমরা জানো। কি আর করার, গ্রুপটা নষ্ট হয়ে গেছিল। তারপর আমরা নতুন আরেকটা গ্রুপ খুলে এখন আলহামদুলিল্লাহ আমাদের আবারও 1000 মেম্বার্স পূর্ণ হয়েছে। যাই হোক, হেটার্সদের কথা বলে লাভ নাই, আমরা আগে যা করছি তার থেকে এবার ডাবল ইনকাম করবো। ইভেন এই যে আজকে আমি 11 তারিখে ভিডিওটা আপলোড করতেছি, কালকে 10 তারিখে আমরা সিগন্যাল দিছি, এন্ড শিওর শর্ট সিগন্যাল দিয়ে আমরা সেটার ভিডিও করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখা পর্যন্ত দিছি। আর এই যে নিজের চোখে দেখানো, এই যে আমরা কালকে যে ভিআইপি তে সিগন্যাল দিছি আমি নিজে, তো আমার নিজের সিগন্যাল আমি নিজে ট্রেড করে পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাইকে দেখাই দিই যে আসলে আমাদের সিগন্যাল কেমন কাজ করে। যাই হোক, এইসব কারণে কিন্তু মেম্বারস আমার উপর আস্থা পায়, এন্ড এই কারণে কিন্তু আমাদের এত তাড়াতাড়ি আবার 1000 মেম্বারস পূরণ হয়েছে। তুমি চাইলে তুমিও আমার সাথে ইনকাম করতে পারো, আমি তোমাকে বলতাছি না এখনই এসে আমার সাথে ট্রেড করো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তারপর দেখো যে প্রতিদিন আমরা কেমন সিগন্যাল দেই, আমাদের সিগন্যাল কেমন কাজ করে, আমরা কেমন ইনকাম করতেছি। তারপরে তোমার মন চাইলে তুমি ভিআইপি তে জয়েন করো। টেলিগ্রামের লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে এন্ড পিন কমেন্টে। বলা পাই তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে গাঞ্জাখোরের বাচ্চা নেশাখোরের চোখের অবস্থা হইছে, মানে চোখের নিচে আর চারো সাইডে যে পরিমাণ কালা হইছে, আমার মনে হয় পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, সাপোর্ট করো এমনি হিজলার মতো কথা কস। এত টাকার মালিক তুই এখন একটা পুরুষের মতোই কথা কইতে পারোস। হিজলা গুনানগার। ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ভাই অপু, আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম, তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো তোর নুনুর মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত শুকনা বাস দিয়া বাইরেতাম যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না হয়। এখন তুই আমার বলতেই পারো যে ভাই কেন তুই এটা করবি কেন, কারণ তুই আসলে একটা মূর্খের বাচ্চা। আচ্ছা তুই আমারে কর, মানুষ ওমরের সাপোর্ট করে, তোরে সাপোর্ট করে না কেন? ইভেন তুই আমাকেও বলতে পারো যে আমি ওমরের সাপোর্ট নিয়ে কথা বলতাছি, তোর সাপোর্ট নিয়ে কেন কথা বলতাছি? কেন এতগুলা মানুষের কি ওমর কালো জাদু করছে যে এতগুলা মানুষের খায় দেয় কাজ নেই ওমরের সাপোর্ট করতে যাইবো? অবশ্যই ও সাপোর্ট করার মতো কাজ করছে, এই জন্য ওরে সাপোর্ট করছে। ইভেন আমার নজরে ওরে সাপোর্ট করার যোগ্য, এই জন্য আমি ওরে সাপোর্ট করতেছি। এখন কেন ওরে এত অডিয়েন্স সাপোর্ট করে প্লাস আমি সাপোর্ট করতেছি আমি তোরে বুঝাই। তুই কি বললি যে ব্যাড ব্রাদার্স থেকে ওমর আলাদা হওয়ার পরে যে ও টিকটকারদের রোস্ট করছে, বিভিন্ন কাপল ব্লগারদের হ্যান ত্যান? আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছি 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলি না। তোর খানকির বলা, তুই কইলে কি না কইলে কি? তুই কে রে ভাই? কে তুই? মানে তুই নিজেরে কি মনে করছ আমি তো বুঝি না। তুই কইলে কি বাল ছিড়া যায় মানুষের, না কইলে কি বাল ছিড়া যায়? শালা বোকাচোদা গুনানগার। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। ওমর রোস্টিং করুক নালে বাল ছিড়ুক, তোর বাপের কি? ওমর কি তোর বউয়ের ফুটার মধ্যে যে আঙ্গুল দিছিল নাকি? শালা বোকাচোদা। তখন সে কি করছে, টিকটকার বা কাপল ব্লগার বা যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে ও রোস্টিং করা শুরু করছে। আরে বোকাচোদা, ওর ভাল লাগছে, ও কাপল ব্লগারদের নিয়ে টিকটকারদের নিয়ে ফানি ভিডিওর মধ্যে রোস্ট টাইপের ভিডিও বানাইছে। এখানে আমি খারাপ কিছুই দেখতাছি না, ও খারাপ কিছুই বানায়। শুধু আমি কেন, এখানে পাবলিকও দেখতাছে ও খারাপ কিছুই বানায় না। যা ভিডিও বানাইছে একদম সুন্দর ভিডিও বানাইছে, ভালো ভিডিও বানাইছে। কাপল ব্লগারদের নিয়ে যেমন ভিডিও বানানো উচিত ও তেমন ভিডিওই বানাইছে। ইভেন ওমর যদি তোরে পুটকি মেরা ভিডিও বানাইতো না, তাও দেখতে পাবলিক কিছুই বলতো না, বলতো যে হ্যাঁ ঠিক আছে। কারণ কি জানোস? কারণ তুই হইতাছস এমন একটা পাবলিক যে খালি পুটকি মারা খাওয়ারই যোগ্য, এর বেশি কিছুই না। তারপরে দেখলাম যে এই অপু ওমরের অডিয়েন্স নিয়ে কথা বলতেছে, যে কিছু অডিয়েন্স ওরে বাপ বাপ করে যে ওমর ব্র্যান্ড হ্যান ত্যান। দেখ এই জিনিসটা আমারও পছন্দ। এখন তোর কথাটা ঠিক হইতো কখন জানো? যদি ওমর নিজে এসে মনে কর সবার সামনে বলতো যে হ্যাঁ ওমর একটা ব্র্যান্ড, আমি অনেক বড় একটা ব্র্যান্ড হ্যান ত্যান। যদি এই জিনিসটা ওমর করতো তাহলে তোর কথার সাথে আমিও মানতাম যে অডিয়েন্স কামাই ফেলছে, এখন নিজের ব্র্যান্ড ব্র্যান্ড অহংকার করতেছে, এইসব করতেছে। বাট এই জিনিসটা ওমর করতে আমি দেখি না, এই জিনিসটা আমি দেখি না। কিছু কিছু পোলাপাইন আছে, কিছু সাবস্ক্রাইবার্স কামায় অনেক অহংকার মারায়, ব্র্যান্ড ব্র্যান্ড মারায়। এখন ওমরের ক্ষেত্রে কাহিনীটা হয়েছে কি, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি। ওর একটা বিশাল ফ্যান বেজ আছে। এখন আমি যদি আমার নিজের কথা বলি, আমার কিন্তু তেমন একটা হামরি সাবস্ক্রাইবার্স নাই। এটা আমার সেকেন্ড চ্যানেল, মেইন চ্যানেলে 400 এর মতো সাবস্ক্রাইবার্স আছে। যখন আমি আগে ভিডিওস আপলোড করতাম, ইভেন এখন আমি মাঝে মাঝে একটা দুইটা মনে করো কমেন্ট পাই, সজিম মানে ব্র্যান্ড হ্যান ত্যান, এসব ভাই আমার পছন্দ না। আমি অনেক আগে থেকেই বলছি আমার অডিয়েন্সকে এসব আমার পছন্দ না, এটা কিন্তু আমি অনেক আগে থেকেও বলছি যে ভাই আপনারা আমার এইসব কমেন্ট করবেন না, কোনো ব্র্যান্ড ট্রেন্ড কিছু। যেখানে আমার এত কম সাবস্ক্রাইবার্স, তারপর আমি এসব ফেস করি যে আমাকে অনেক মানুষ হুদাই কমেন্ট করে যে আমি ব্র্যান্ড হ্যান ত্যান। আর ওইদিকে তো ওমরের প্রায় 10 মিলিয়নের মতো ফলোয়ার। এখন ভাই সব ধরনের মানুষ তো সেম না। ওর 10 মিলিয়ন ফলোয়ার্স এর মধ্যে কিছু কিছু ফলোয়ার্স এক এক রকম, কিছু কিছু ফলোয়ার্স এর মাইন্ডসেট আরেক রকম। যারা ওমরের কমেন্ট করে যে ওমর একটা ব্র্যান্ড, ওদেরকে তো আর তুমি থামাইতে পারবে না, ওদের মন চায় ওরা কমেন্ট করে। এখন যদি জিনিসটা এমন হইতো ওমর নিজে এসে বলতাছে আমি একটা ব্র্যান্ড হ্যান ত্যান, তখন এখানে কিছু বলা যায়। এখন ওর কিছু সাবস্ক্রাইবার্স ওরে পছন্দ করে ব্র্যান্ড ব্র্যান্ড বলে, দ্যাট মিন্স এই না যে ওমর খারাপ। তো আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। কি দেখাইলি তুই ভাই? তোর অস্ট্রেলিয়ান গাবির বড় বড় ডাব ছাড়া তার কিছুই দেখলাম না।
আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা। হ্যাঁ, সেই চুলে গু কালার করে ছাপড়িদের মতো টিকটক ভিডিও বানাইতে আবালদের মতো, তারপর প্রত্যয় রোস্টিং এর কারণে তোর জন্ম হয়েছে, সেখান থেকে শুরু করে আবলামি করতেই আসোস, তো মানুষ তোর নিয়ে ট্রল করতেই আছে, তোর নিয়ে রোস্ট করতেই আছে, আর এখন দিন শেষে একটা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে আসোস, আর সেই গাভীর দুধ বেচে এখন তুই টিকটকে খাইতাছোস আর কি। হয়তো টাকা কামাইছোস, বাট ইজ্জত তোর আগেও ছিল না, এখনো নাই। এটা তুই মানলে মান, না মানলে না মান, তোর আসলে কোনো ইজ্জত নাই। রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে, যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো, তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছে। আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না, ও আমার কাজকে ছোট করছে। ভাই তোর সবার আগে একটা কথা কই, তুই নিজের অনেক বড় বাল মনে করা বন্ধ কর, ঠিক আছে? টিকটক এমনি এসে যে বড় বড় গলায় ভাষণ মানুষ না, তোরে বাংলাদেশের মানুষ চ্যাট দিয়েও চুদে না, তোরে কেউ চুদেই না। সো কাহিনীটা হইছে কি, ওপো মনে একটা ভিডিও আপলোড করছিল যে 2025 এর নতুন কিছু করে দেখাবো, তারপর ওমর একটা ভিডিও আপলোড করা ওর টিকটক অ্যাকাউন্টে, যারা বলে নতুন বছরে কিছু করে দেখাবো, দিন শেষে তারাই কিছু করতে পারে। আর ওমরের আরেকটা ভিডিও দেখছিলাম, সেখানে ও বলতাছিল যে নতুন একটা ভিডিও আপলোড করবে সেলুন ব্যবসায়ীদেরকে নিয়ে আর কি। গাইস আমার মতে এখানে আসলে ভুল কিছুই বলে নাই। বর্তমানে পোলাপেন কি করতেছে, তুমি ম্যাক্সিমাম কাপল ব্লগারদের দেখো, ওই যে বিডি ইমরান নাকি বালসাল, এইসব বালসালরা বউনিয়া ব্যবসা করে মনে করো টাকা পয়সা কিছু কামায়, কয়েক বছর ফেসবুক টিকটকে বউনিয়া ব্যবসা করে টাকা পয়সা কামায়, তারপর একটা সেলুন দিয়া মনে করো ব্যবসা করতেছে আর কি। যাই হোক, তো অনেক কিছুই বললাম, এখন আর কিছুই বলবো না, জাস্ট একটা কথা বলবো যে তোমরা যদি উপরে নিয়ে আরেকটা পার্ট ভিডিও চাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে উপরে পার্সোনালি রোস্ট করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমাদের সাথে কটেক্স ইনকাম করতে চাও, চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। গাইস একটা কথাই বলবো, হ্যাঁ বলুক, তুই আগে বল, তারপর আমি বলছি নেক্সট। একটা কথাই বলবে, হ্যাঁ এটা বাস্তবতা, আমি ভুলে গেছি কি বলবো, তুই বল আগে। না, আমি বলতে যাচ্ছি যে অমর এন্ড ফায়ার রোস্ট ভিডিও বানায়, যেগুলো কিন্তু আমরাও রিয়াকশন দিই, যে কাপল ব্লগ বানিয়েছিল, সেটা কিন্তু ফানি সোর্সে বানিয়েছিল, একেবারে ফানি, যেখানে কিন্তু কোনো মানে কিছু নেই, মানে শুধু কাপল ব্লগদেরই টার্গেট করা হয়েছে, যে তারা কি করে টাকা ইনকাম করে, মানে সেই বিষয়টাকে নোংরা ভাবে। ট্রেন্ড এমন একটা জিনিস যেটা মানুষ যায় সেখানে, কিন্তু এই যে রাজুদা সবাই রাজুদার পরোটা পরোটা পরোটা, সবাই কিন্তু ভিডিও বানাতে যাচ্ছে, খেতে যাচ্ছে, সবকিছু হচ্ছে। মানে ট্রেন্ড লাইন জিনিসটা এরকম, লাগে, একেবারে লাইন কত লাগে, একদিন নাও পেতে পারো। তোমরা তো অনেকেই জানো। আর দেখো, সেলুনের একটা ট্রেন্ডিং টপিকে চলছে, সবাই কিন্তু ওটাই করবে, এটা বাস্তবতা। আমি থাকলে আমিও করতাম। কাপল ব্লগ করবা, তারপর টাকা পয়সা ইনকাম হবে, তারপর একটা সেলুন খুলে নিবে। আমাদের ইন্ডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ডিংটা এইদিকে না, কোন দিক ট্রেন্ডিং, যারা রেস্টুরেন্ট, রাজুদা রেস্টুরেন্ট, এই সব রেস্টুরেন্ট টপিকটা একটু হাইলাইট, মানে ফুড ব্লগিংটা একটু হাইলাইট। হ্যাঁ, তো যেহেতু ওটাতে একটু ইনভেস্ট আমাকেই শুরু করতে হবে মনে হচ্ছে। তুই একটা রেস্টুরেন্ট করে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর দেখো অনেকটাই গালাগালি ছিল, গাইডলাইন পড়বে কিনা, মানে না এটা পোস্ট হবে কিনা, মানে আমার কথা হলো এটাই যে উনি কি করে পোস্ট করতে পারছে, উনি এত গালাগালি। না অনেক সময় কি বলতো, অনেকে মানে রিপোর্ট খাচ্ছে, অনেক সময় রিমুভ হয়ে যায় ভিডিও, তো এটাই হয়। না করে তাহলে থেকে যায়। হ্যাঁ, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বললামই তো, আর কি বলবো, আর পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। অন্য কোনো ভিডিও যদি চাও, অন্য রকমের ভিডিও চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।